বিমান হলো পরিবহনের সবথেকে দ্রুততম এবং নিরাপদ মাধ্যম। তবে এটা আমরা কম বেশি সবাই জানি যে বিমানের যান্ত্রিক ত্রুটি অথবা বিমান চালকের সামান্য ভুল সিদ্ধান্তের কারণে আজ পর্যন্ত একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে, যেখানে অসংখ্য যাত্রীরা প্রাণ হারিয়েছেন। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াতের জন্য বিমান পরিষেবা যতই সুবিধাজনক পরিবহন মাধ্যম হোক না কেন, কখনো কখনো এই বিমান মানুষজনের আতঙ্কের কারণ হয়ে ওঠে। বিমান দুর্ঘটনায় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই প্রচুর মানুষের জীবন শেষ হয়ে যায়। আপনারা কি সেই বিমান দুর্ঘটনার কথা শুনেছেন, যেখানে ছোট্ট একটি ভুলের কারণে যাত্রীবাহী দুটি বিমান একে অপরের সাথে ধাক্কা খেয়েছিল এবং কয়েকশো মানুষের শৈলী সমাধি হয়েছিল? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টের সামান্য ভুলের কারণে একবার একটি প্লেনের পাইলট উড়ে প্লেনের বাইরে চলে গিয়েছিল। কি শুনে অদ্ভুত এবং অবিশ্বাস্য বলে মনে হচ্ছে? যদি আপনার মনে এমন প্রশ্ন এসে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমি একটু আগেই আপনাদের বললাম যে প্লেন সফর অনেক আরামদায়ক এবং নিরাপদ হলেও কখনো কখনো প্লেন সফর যাত্রীদের অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন করে তোলে। এবার আপনাদের এই কথাটা একটা সত্য ঘটনা দিয়ে বোঝাবো। প্রথমে আপনাদের যে ভয়াবহ দুর্ঘটনার কথা জানাবো সেটা ঘটেছিল 1996 সালের 12ই সেপ্টেম্বর। সেদিন দিল্লির আকাশে দুটি আন্তর্জাতিক প্লেন একে অপরের মুখোমুখি চলে এসেছিল। এই ঘটনাটি ঘটেছিল দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সৌদি আরবের প্লেন 763 দিল্লি থেকে তেহরান যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। সেই সময় কাজাকিস্তানের বিমান 1907 এয়ারপোর্টে অবতরণ করার জন্য এগিয়ে যাচ্ছিল। তখন দুটি প্লেনকে সঠিক দিক নির্দেশ দেওয়া দিল্লির এয়ার ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে ছিল, কিন্তু আকাশ মেঘলা থাকার কারণে এবং সন্ধ্যা হয়ে আসার কারণে পাইলট কিছুই ঠিকভাবে দেখতে পাচ্ছিলেন না। সৌদি আরবের প্লেনটিকে ট্রাফিক কন্ট্রোল 14,000 ফুট উপর দিয়ে উড়ে যাওয়ার নির্দেশ দেন, কারণ কাজাকিস্তানের বিমান ঠিক তার 2,000 ফুট উপরে অর্থাৎ 16,000 ফুট উচ্চতায় উঠছিল। সৌদি আরবের পাইলট এটা জানতেন না যে তাদের প্লেনের ঠিক উপরে আরেকটা প্লেন আছে। তবে কাজাকিস্তানের পাইলটরা এটা জানতেন যে তাদের প্লেনের নিচে আরেকটা প্লেন আছে, কিন্তু তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সঠিকভাবে উত্তর দিতে পারছিলেন না। আসলে সেই সময় টেকনোলজি খুব একটা উন্নত মানের ছিল না, যার ফলে দুটো প্লেন বাস্তবে ঠিক কতটা উচ্চতায় ছিল সেটা বোঝা সম্ভব হয়নি। দুটো প্লেনের পাইলটদের মতে তারা দুজনেই একে অপরের থেকে সুরক্ষিত দূরত্বে ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা দুজনে একই উচ্চতায় দিয়ে উড়ে যাচ্ছিল। প্লেন দুটো একে অপরের একদম সামনাসামনি চলে আসে আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই একে অপরের সাথে ধাক্কা খায়। বিমানবন্দরে উপস্থিত সবাই সেই সময় প্রার্থনা করছিলেন যাতে প্লেন দুটো সুরক্ষিতভাবে একে অপরকে অতিক্রম করে এগিয়ে যেতে পারে, কিন্তু সেটা আর হয়নি। রাতের অন্ধকারে একটা ভয়ানক বিস্ফোরণ ঘটে এবং হঠাৎ করেই চারিদিক আলোকিত হয়ে ওঠে এবং সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে উভয় প্লেনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটো প্লেন ভেঙে টুকরো টুকরো হয়ে চারিদিকে ছিটকে পড়ে। দুটো প্লেনের মধ্যে তীব্র সংঘর্ষের কারণে উভয় প্লেনেই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। বিস্ফোরণের পরে ঘটনাস্থলের চারিদিকে শুধুমাত্র মৃত যাত্রীদের দেহ ছড়িয়ে ছিটিয়েছিল। এটা বিমানযাত্রার ইতিহাসে প্রথম এমন ঘটনা ছিল যেখানে দুটো বিমান এইভাবে মুখোমুখি চলে এসেছিল এবং প্রচুর যাত্রী প্রাণ হারিয়েছিলেন। দিল্লিতে হওয়া এই প্লেন দুর্ঘটনাটিকে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর প্লেন দুর্ঘটনা বলে মনে করা হয়। এবার বলবো সেই ঘটনার কথা যেখানে পাইলট নিজেই প্লেন থেকে উড়ে বাইরে চলে গিয়েছিল। এটা 1990 সালের ঘটনা, যখন ব্রিটিশ এয়ারওয়েজ ফ্লাইট 5390 আকাশের 40,000 ফুট উচ্চতা দিয়ে উড়ে যাচ্ছিল। ঠিক সেই সময় প্লেনের পাইলটের সামনের কাঁচ ভেঙে নিচে পড়ে যায়। প্লেনের কাঁচ ভাঙার পর ভিতরে এত প্রবল বেগে বাতাস প্রবেশ করেছিল যে পাইলটের পুরো শরীর এক নিমেষেই প্লেনের বাইরে চলে যায়, কিন্তু তার কো পাইলট শান্ত মাথায় কাজ করে এবং তার হাঁটু শক্ত করে চেপে ধরে নেন। আর অপর পাইলট দ্রুত নিকটবর্তী বিমানবন্দর সাউদাম্পটনে প্লেনটিকে এমার্জেন্সি ল্যান্ডিং করান। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে কয়েক মিনিট পর্যন্ত পাইলটের শরীর বিমানের একদম বাইরে ছিল। এমার্জেন্সি ল্যান্ডিং সম্পূর্ণ হওয়ার পর তাকে ভিতরের দিকে নিয়ে আসা হয়েছিল। এই ঘটনার সবথেকে বিস্ময়কর ব্যাপারটা হলো এটাই যে পাইলট সম্পূর্ণভাবে সুরক্ষিত ছিলেন, শুধুমাত্র তার হাত ভেঙে গিয়েছিল। ঠিক একই রকম ঘটনা ঘটেছিল 2008 সালে চাইনিজ ফ্লাইট 386-এ। এই ঘটনায় প্লেনে উপস্থিত পাইলটের সামনের সমস্ত কাঁচটা উড়ে গিয়েছিল। সেই সময় প্লেনটি 32,000 ফুট উচ্চতা দিয়ে উড়ে যাচ্ছিল। যদিও প্লেনের সব পাইলট সিট বেল্ট লাগিয়ে বসেছিলেন, তাই তারা কোনোভাবে প্লেন থেকে বাইরে যেতে পারেনি। দুজন পাইলট কোনো মতে প্লেনটিকে সুরক্ষিতভাবে ল্যান্ডিং করান এবং সমস্ত যাত্রীদের প্রাণ বাঁচিয়ে নেন।
এই উভয় প্লেন দুর্ঘটনায় পাইলটদের ভাগ্য ভালো ছিল, তাই তাদের তেমনভাবে কোনো আঘাত লাগেনি। যদিও প্রত্যেকবার পাইলটরা এরকম সৌভাগ্যবান থাকবেন এটা কিন্তু নাও হতে পারে। এত বিশাল উচ্চতায় উড়ন্ত প্লেনের কাঁচ ভেঙে যাওয়া ভীষণভাবে বিপজ্জনক এবং প্রাণঘাতী হতে পারে। আসলে প্লেনের কেবিন প্রেসারাইজ থাকে। প্লেনের ভেতরে এমন সব আর্টিফিশিয়াল পরিস্থিতি তৈরি করা হয় যার জন্য এত উচ্চতায় থাকার পরেও যাত্রীদের মনে হয় সব কিছু স্বাভাবিক আছে। যদি এমনটা না হয় তাহলে যাত্রীরা ঠিকভাবে নিঃশ্বাসও নিতে পারবে না। এছাড়াও এত উচ্চতায় ঠান্ডা অনেক বেশি থাকে আর অক্সিজেন অনেক কম থাকে। এই অবস্থায় যদি কোনো কাঁচ ভেঙে যায় তাহলে ভিতরের সম্পূর্ণ প্রেসার বাইরে বেরিয়ে আসবে আর বাইরের বাতাস ভিতরে চলে আসবে। এই অবস্থায় প্লেনে থাকা যাত্রীরা প্লেন ওড়ার গতিবেগ যা প্রতি ঘন্টায় 500 থেকে 700 কিলোমিটার হয়ে থাকে সেই তীব্র বাতাসের বেগ অনুভব করতে শুরু করবে। এটা কতটা ভয়ানক হতে পারে সেটা আশা করি আপনারা অনুমান করতে পারছেন। এবার আপনাদের যে ঘটনার কথাটি বলতে চলেছি সেই ঘটনার কথা শুনলে আপনারা আঁতকে উঠবেন। এই ঘটনাটি সুইজারল্যান্ডের ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ছিল। পাইলটের একটা ছোট্ট ভুলের কারণে 1998 সালের 2রা সেপ্টেম্বর এই ঘটনা ঘটেছিল। সেদিন সুইসের ফ্লাইট 111 সুইজারল্যান্ডের কেনেডি বিমানবন্দর থেকে জেনেভার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই সময় ওই বিমানে ছিল 215 জন যাত্রী এবং 14 জন ক্রু মেম্বার। এই প্লেনের 2 জন পাইলটই ছিলেন অত্যন্ত অভিজ্ঞ পাইলট। প্লেনটি উড়তে শুরু করেছিল এবং আকাশের প্রায় 33,000 ফুট উচ্চতায় পৌঁছেও গিয়েছিল। সেই সময় পাইলট ককপিটে একটা অদ্ভুত ধরনের গন্ধ পায়। তিনি বাকি ক্রু মেম্বারদের কাছে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন তারা এমন কোনো গন্ধ পাচ্ছেন কিনা। কিছুক্ষণ পরে তিনি দেখেন এসি এর মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে এবং তখন তিনি সিদ্ধান্ত নেন যে তিনি কাছাকাছি কোনো বিমানবন্দরে প্লেনটিকে ল্যান্ড করাবে এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটাও ভালোভাবে চেক করে নেবেন যাতে কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটে। ককপিটের ভিতরে এমন কিছু ছিল যেটা অস্বাভাবিক গরম হয়ে গলতে শুরু করেছিল এবং তার মধ্যেই আগুন লেগে গিয়েছিল এবং সেখান থেকে ক্রমাগত ধোঁয়া বেরোচ্ছে। কিছুক্ষণ পর ধীরে ধীরে সেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। তখনও পর্যন্ত বাইরে থেকে সেই আগুন দেখা যাচ্ছিল না, বাইরে থেকে শুধু ধোঁয়া দেখা যাচ্ছিল। 2 জন পাইলট এই বিষয় সম্পর্কে একেবারেই অজ্ঞাত ছিলেন না যে প্লেনে আগুন লেগে গেছে। 2 জন পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে কথা বলেন এবং কাছাকাছি কোনো বিমানবন্দরে প্লেনটিকে ল্যান্ড করানোর জন্য অনুমতি চান। নিকটবর্তী এয়ারপোর্ট সেই অনুমতি দিয়ে দেন এবং সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে যায়। অন্যদিকে পাইলট ককপিটের ধোঁয়াকে বিমানের ভেতর থেকে এদিক ওদিক সরাতে থাকে যাতে ধোঁয়া এক জায়গায় আটকে না থাকে। পাইলট কোনো রকম ঝুঁকি নিতে চাননি, তাই তিনি নিজেও অক্সিজেন মাস্ক পরে নেন এবং বাকি যাত্রীদেরকেও অক্সিজেন মাস্ক লাগিয়ে নিতে বলেন। এয়ারপোর্টে সুরক্ষিতভাবে ল্যান্ড করানোর জন্য তাদের 10,000 ফুট নিচে নামতে হতো, কিন্তু তখন তারা 20,000 ফুট উচ্চতায় ছিল এবং এই অবস্থায় পাইলট সিদ্ধান্ত নেন যে তিনি এয়ারপোর্টের চারিদিকে প্লেনটিকে কিছু সময় ধরে এদিকে ওদিকে ঘোরাতে থাকবেন যাতে ভেতরে থাকা তেল কিছুটা শেষ হয়ে যায় এবং প্লেনের ভার কিছুটা কমে যায়। তখনই প্লেনের পাইলট ভিতরে উপস্থিত সমস্ত ইলেকট্রনিক জিনিস বন্ধ করার সিদ্ধান্ত নেন যাতে আগুনটা চারিদিকে ছড়িয়ে না পড়তে পারে। পাইলট ইলেকট্রিকের মেন সুইচ বন্ধ করে দেন, তবে এই ভুলটাই তার জীবনের সবথেকে বড় ভুল প্রমাণিত হয়েছিল। যখনই ইলেকট্রিসিটি সুইচ বন্ধ হয়ে যায় সাথে সাথেই ভেতরের দিকে ধোঁয়া বাইরে না বেরিয়ে ভেতরে জমা হতে শুরু করে, যার ফলে আগুন দ্রুত গতিতে বাড়তে থাকে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই আগুন এতটা ভয়ঙ্কর রূপ নিয়ে নেয় যে প্লেনটি পাইলটের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আগুন সম্পূর্ণভাবে ককপিটের চারিদিকে ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে প্লেনের সমস্ত সিস্টেম কাজ করা বন্ধ করে দেয়। এর মধ্যেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে প্লেনটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আর কয়েক সেকেন্ডের মধ্যেই প্লেনটি 500 কিলোমিটার গতিবেগের সাথে আটলান্টিক মহাসাগরে গিয়ে আছড়ে পড়ে। আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না, কিন্তু এটাই সত্য যে সেই ধাক্কা এতটাই তীব্র গতির ছিল যে প্লেনটি 20 লক্ষের থেকেও বেশি টুকরে ভেঙে গিয়েছিল। প্লেনের ভেতরে থাকা পাইলট সহ সকল যাত্রী তাদের প্রত্যেকের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তাদের একজনকেও সেই দুর্ঘটনা থেকে বাঁচানো সম্ভব হয়নি। এটা সুইজারল্যান্ডের ইতিহাসের সবথেকে বড় প্লেন দুর্ঘটনা বলে মনে করা হয়, যেখানে প্লেনের সাথে সাথে যাত্রীদের দেহ টুকরো টুকরো হয়ে গিয়েছিল। তাহলে দেখলেন তো বন্ধুরা, প্লেনে হওয়া সামান্য ভুল কতটা তীব্র আকার ধারণ করতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।